80 টাকা বড়টা 80 মানে কাঁচাটা 80 টাকা আর শুকনাটা 4 একর মানে কপি চাষ কি লাভজনক? আবার 3 লক্ষ টাকা খরচ এখন আমি 1 লক্ষ পাইছি না 40-50 হাজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিফায়েত আহমেদ। আজকে একটি গ্রামীণ বাজারে আছি। এখানে আসো। আমার পাশে এক ছোট ব্যবসায়ী আছেন যিনি মূলত নিজে কৃষক এবং নিজেই ব্যবসায়ী, নিজের জমিনের পণ্য নিজেই বিক্রি করছেন। বাজারের যে দরদামের অবস্থা সেটা খুবই কম, মানে কৃষকরা কম দাম পাচ্ছেন। ওর কাছ থেকে জানবো কি কি বিক্রি করছে এবং কি কি উৎপাদন করে। তোমার নাম কি? এদিকে চাও। তুমি কিতা কিতা লাগাইছো জমিনে? পটাশের বিসি কত করে কেজি বেচরা? 80 টাকা বড়টা 80 মানে কাঁচাটা 80 টাকা আর শুকনাটা 120 টাকা। গত বছর কত করে কেজি বেচছিলা বিক্রি করছিলা? গত বছর বিক্রি করছো তুমি 100 টাকা। এবছর দাম কম, সব সবজির দাম কম। মোটামুটি লাভ করতে পারো? করতে পারো। এই বাজারি বারে এখানে আও, অন্য সময় কই যাও? কোনো ভাই না। তোমার আব্বু তোমার সাথে? এই বছর যারা কৃষক আছেন তারা দরদাম নিয়ে বেশ অস্বস্তিতে আছেন, মানে একটু কম দামে তরকারি বিক্রি করতে হচ্ছে। তবে সিলেট অঞ্চলের বাজারগুলোতে তবুও একটা দাম ওনারা পান। আর যারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা কিন্তু কাঁচা সবজি চাষ করে লাভবান হতে পারেন না। যেমন যারা কপি চাষ করেছেন তারা বেশি হতাশায় আছেন। ভাই ইনো আপনি বুঝলা আপনার বইতেই যারা কপি ভাই গেলে আমার দেখা যায় ওলা দিও। হ্যাঁ, যারা কপি চাষ করেছিলেন তারা একটু হতাশায় আছেন। যেমন আমার এক ভাইকে পেয়েছি সিলেট হরিপুর বাজারে, যিনি মূলত কপি চাষ করেছেন। আপনি চাষ করছেন না? যিনি মূলত কপি চাষ করেছেন এবং উনি বেশ হতাশাই বলছিলেন যে যেগুলো বিক্রি করতে পারবেন সেগুলো অল্প পরিমাণ, আর বাকিগুলো উনি নিজেই নষ্ট করে দেবেন, মানে ফেলে দেবেন। একটু শোনেন ভাই, আপনার নাম কি? ইউসুফ আলী। ইউসুফ আলী। আচ্ছা, এবছর আপনি কতটুকু জায়গায় কপি চাষ করেছেন? 4 একর। 4 একর মানে কপি চাষ কি লাভজনক? আবার 3 লক্ষ টাকা খরচ এখন আমি 1 লক্ষ পাইছি না 40-50 হাজার টাকা বিক্রি দিছি। আর কপি ফালে যায় বাজারে আনছি, মনের ভাবে আনছি, যা বিক্রিলো আর যা বিক্রি না ফালে যায়। মানে এই বছর আপনি 2.5 লক্ষ টাকার মতো লসে আছেন। জি জি জি। আমি আমার গত ভিডিওতেও একটা মেসেজ দিয়েছিলাম যারা কৃষক আছেন, বাংলাদেশি কৃষক, যে আপনারা কপি সবজিটা চাষ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ যারা কপি চাষী আছেন তারা বেশিরভাগই হতাশায় ভুগেন। একটা সময় পরে গিয়ে কপি তাদের নষ্ট করে দিতে হয় অথবা জমিনেই ফেলে দিতে হয়, কারণ কপি বিপুল পরিমাণে চাষ হওয়ায় তারা প্রকৃত যে দাম সেটা পান না। গাড়ি ভাড়া দিয়ে যে সবজিগুলো যে কপিগুলো বাজারে আনেন সেই গাড়ি ভাড়াটাই উঠে না। ভাই গাড়ি ভাড়াটা কি উঠে আপনার? উঠে না। সিলেট হরিপুর বাজারে আপনি আইছেন আর আসছেন? হরিপুর বাজারে একটু বেচা কেনা হয়? সামান্য অল্প হয়, খরচ কিছু নেই। আর গাড়ি ভাড়া কোনদিন হইলে হয়, কোনদিন হইলে হয় না। কোনদিন হইলে হয় না। এখন একটা কপির ওজন কত হইব? ওজন 3 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি পর্যন্ত। 3.5 কেজি। আর দাম কত চাইরা? দাম চাইরা 10 টাকা, 15 টাকা, কোন সময় 1 বাজার। 3 কেজির একটা কপি উনি 10 টাকা 15 টাকা দাম চাচ্ছেন এবং উনার যে বিক্রি সেটার পরিমাণ কিন্তু কম, মানে মানুষে কম ক্রয় করছে। যদিও উনি 10 টাকা 15 টাকা হলেও বিক্রি করতে পারছেন কিছু, কিন্তু আমরা উত্তরবঙ্গের বেলায় বেশ হতাশাজনক নিউজ দেখতে পাই। যারা কৃষক আছেন তারা মোটা অঙ্কের লস গুনছেন। উনিও কিন্তু এবছর 2.5 লক্ষ টাকার মতো একটা লস করেছেন। আজকের এই বাজারটি সিলেট হরিপুর বাজার, শনি মঙ্গলবারে এই বাজারটি জমে ওঠে। সবজি, হাঁস মুরগি থেকে সবকিছু প্রচুর পরিমাণে পাওয়া যায়। যারা সিলেট শহর থেকে আমাকে দেখছেন তারা শনি মঙ্গলবারে হরিপুরের নিম্ন বাজারে আসতে পারেন। মাছ মাংস থেকে শুরু করে সবজি সবকিছু সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন,